রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি আমরা জানি যে আমাদের সংবিধানের 52 নম্বর ধারায় রাষ্ট্রপতি সম্পর্কে উল্লেখ করা আছে। সেখানে বলা আছে যে একজন দেশের রাষ্ট্রপতি থাকবে, 52 নম্বর ধারার মধ্যে বলা রয়েছে। এবার আমরা দেখি রাষ্ট্রপতি নির্বাচন, অর্থাৎ একটা রাষ্ট্রপতি হতে গেলে তার কতগুলো ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। যেমন দেখো, তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। রাষ্ট্রপতি একজন যদি কেউ হতে চায় তাকে কি করতে হবে না, তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং তার বয়স কত হতে হবে, কমপক্ষে 35 বছর বয়স হতে হবে এবং লোকসভা নির্বাচিত হওয়ার জন্য যে যে যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতাগুলো হচ্ছে না, একজন লোকসভায় নির্বাচিত হওয়ার জন্য যে যে যোগ্যতা থাকা দরকার সেগুলো হচ্ছে যিনি ভারতের রাষ্ট্রপতি হবেন তার মধ্যে সেই যোগ্যতাগুলো থাকা দরকার। তাহলে এটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে তার যোগ্যতা, তার ভারতের নাগরিক, অবশ্যই একটা ভারতের নাগরিক তাকে হতে হবে। আর কি বলা হচ্ছে, তাকে 35 বছর কমপক্ষে বয়স হতে হবে এবং বলা হচ্ছে কি না, লোকসভা নির্বাচিত হতে গেলে যে যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতাটা তার থাকা দরকার, সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে এই শর্ত তাকে মেনটেন করতে হবে। এবার রাষ্ট্রপতি নির্বাচন যখন হবে, অর্থাৎ একজন কেউ ধরো রাষ্ট্রপতি বললো যে আমি রাষ্ট্রপতি নির্বাচিত হতে চাই বা রাষ্ট্রপতিতে কন্টেস্ট করতে চাই, তখন কি হতে হবে না, তখন হচ্ছে 50 জন কম করে লোকসভার বা সভার রাজ্যসভার 50 জন সদস্যের প্রস্তাব করবে এবং 50 জন সেই প্রস্তাবকে সমর্থন করবে। এরকম করলে তখন তার কি হয় না, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তাকে টিকিট দেওয়া হয়। এবার এই রাষ্ট্রপতি নির্বাচনে যখন জিততে কেউ যায় বা কন্টেস্ট করে যখন কেউ করতে চায়, তখন তাকে কি করতে হয় না, রিজার্ভ ব্যাংকে তাকে একটা টাকা জমা দিতে হয়, 15,000 টাকা জমা দিতে হয় এবং বলছে ভোট শেষে তিনি যদি টোটাল যে ভোট সেই ভোটের যদি না 1/6 যদি ভোট তিনি যদি না পান, তাহলে তার সমস্ত সেই 15,000 টাকাটাকে কি করা হয়, যা বাজেয়াপ্ত করে দেওয়া হয়, অর্থাৎ যেটাকে বলা হয় জামানত বাজেয়াপ্ত করা, ওই টাকা আর ফেরত পাওয়া যায় না। এবার রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে রাষ্ট্রপতি যারা ভোট দেবে, রাষ্ট্রপতি নির্বাচন অর্থাৎ রাষ্ট্রপতিকে নির্বাচিত করতে গেলে যারা যারা রাষ্ট্রপতির ভোটে অংশগ্রহণ করবে তাদের সম্পর্কে বলা আছে কোথায়, আর্টিকেল 54 এর মধ্যে তাদের সম্পর্কে বলা আছে, অর্থাৎ একটা ইলেকটোরাল কলেজ বা নির্বাচন মন্ডলী সম্পর্কে বলা আছে। এই ইলেকটোরাল কলেজ বা নির্বাচন মন্ডলী কারা কারা রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতিকে ভোট দেবে এর মধ্যে গল্প করা আছে। এর মধ্যে কারা কারা দেবে, যেমন বলতে পারি লোকসভা এবং রাজ্যসভা। লোকসভা এবং রাজ্যসভা কারা না, কেবলমাত্র সকল নির্বাচিত সদস্য, কোন মনোনীত সদস্যের স্থান কিন্তু নেই রাষ্ট্রপতি নির্বাচনে। সকল নির্বাচিত অর্থাৎ যারা নির্বাচিত সদস্য, জনগণের ভোট দ্বারা প্রত্যক্ষভাবে যারা জিতে এসেছে তারাই কেবলমাত্র রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে, লোকসভা রাজ্যসভায়। আর কারা, রাজ্যসভায় যদিও জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয় না সরাসরি, আর কারা না, আর হচ্ছে এখানে যে লোকসভা রাজ্যসভা সকল নির্বাচিত সদস্য অংশগ্রহণ করছে, এটা হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাজ্য বিধানসভার সকল নির্বাচিত সদস্য এতে অংশগ্রহণ করে। আর কারা অংশগ্রহণ করে ইলেকটোরাল কলেজের মধ্যে যে কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চল দুটোকে নেওয়া হয়েছে, তারা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে। কারা, সেটা হচ্ছে দিল্লি আর আরেকটা হচ্ছে পুদুচেরি। দিল্লি পুদুচেরির এখানকার যে বিধানসভার সদস্যরা তারা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে। এই তিনজন হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে, অর্থাৎ লোকসভা রাজ্যসভা সকল নির্বাচিত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে এবং রাজ্য বিধানসভা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাজ্য বিধানসভা সকল নির্বাচিত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি পুদুচেরির সকল দিল্লি পুদুচেরির যে বিধানসভার যে নির্বাচিত সদস্য, সে নির্বাচিত সদস্য যারা, তারা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে। এবার রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না কারা, যে লোকসভা এবং রাজ্যসভা, তাহলে অংশগ্রহণ করে না কারা, লোকসভা রাজ্যসভার মনোনীত সদস্যরা। কারা না, মনোনীত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না। আর কারা করে না, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মনোনীত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না। আর কারা, দিল্লি পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, এখানকার সদস্যরা কেউ অংশগ্রহণ করে না। এখানকার মনোনীত সদস্যরা ইউটি, দিল্লি, পুদুচেরি, এখানকার মনোনীত সদস্যরা অংশগ্রহণ করে না। এবার বলতে রাষ্ট্রপতিকে ভোট তো দেবে, এই রাষ্ট্রপতির ভোটটা কেমন হয় না, রাষ্ট্রপতির ভোট হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিম্পল ট্রান্সফারেবল ভোট, অর্থাৎ একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচিত হন কেমন ভাবে? একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এবার এই রাষ্ট্রপতিকে যখন পদত্যাগ করানো যখন হয়, ইমপিচমেন্ট যখন করানো হয়, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, সেটা হচ্ছে ভায়োলেশন অফ কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান ভঙ্গের যদি অভিযোগ আসে, ভায়োলেশন অফ কনস্টিটিউশন, সংবিধান ভঙ্গের যদি অভিযোগ আসে, তখন তাকে ইমপিচমেন্ট করা যেতে পারে। এবার ইমপিচমেন্ট করার পদ্ধতি কত নম্বর? আর্টিকেল 61 নম্বর ধারা রাষ্ট্রপতির ইমপিচমেন্ট করা হয়। এবার এই রাষ্ট্রপতির ইমপিচমেন্ট যখন আমরা করতে যাচ্ছি, তখন কি করা হচ্ছে? একে ইমপিচমেন্ট করে কে? হু ইজ দ্য অথরিটি টু ইমপিচ দ্য প্রেসিডেন্ট? প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করে কে? প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করতে পারে একমাত্র কে থাকে? পার্লামেন্ট প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করতে পারে। এবার এই যে ইমপিচমেন্টে কারা কারা অংশগ্রহণ করে? ইমপিচমেন্টে অংশগ্রহণ করে কারা না? লোকসভা এবং রাজ্যসভার সকল সদস্য, নির্বাচিত মনোনীত সকল সদস্য, লোকসভা রাজ্যসভার নির্বাচিত সকল সদস্য, মনোনীত সকল সদস্য হচ্ছে রাষ্ট্রপতির ইমপিচমেন্টে অংশগ্রহণ করে। আর কারা করে না? এরা করে না, এরা করে না। এরা এখানকার মনোনীত সবাই অংশগ্রহণ করে রাষ্ট্রপতির ইমপিচমেন্টে অংশগ্রহণ করে।